This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই আন্দোলনের মাঝে কিন্তু শহরের অনেক মহিলা ডাক্তার যথেষ্ট অসহায় অবস্থায় রয়েছেন। তারা তাদের আক্ষেপের কথা, দুঃখের কথা বলছেন তাদেরকে ম্যাডাম বা ডক্টর এই ডাকটা খুব কম শুনতে হয়, দিদি বা মাসি ডাক শোনেন, এবং কোথাও রোগীর হাতেও শ্লীলতাহানির শিকার হতে হয় তাদের। শুনুন এই মহিলা ডাক্তারের আক্ষেপের কথা। এটা শুধু আমাদের স্বাস্থ্য ভবন বা ডাক্তারদের লজ্জা না, এটা গোটা সমাজের লজ্জা, এটা আপনারও লজ্জা, এটা আমারও লজ্জা, এটা সমস্ত গোটা দেশের লজ্জা। প্রথম কথা, যে মেয়েটি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারি পড়তে ঢোকে, 19টা সাবজেক্ট এত কষ্ট করে পড়াশোনা করে পাশ করে রাত জেগে টানা 36 ঘন্টা ডিউটি করে না খেয়ে দে, যখন দিনের শেষে সে ক্লান্তভাবে একটা মদ্যপ পেশেন্ট আসছে তার চ্যানেল করছে, কিংবা নিজে না খেয়ে থেকে রাত 3টের সময় কোনো বৃদ্ধ পেশেন্টের রাইলস টিউব করছে বা ক্যাথেটার করছে, সে তখন আর মেয়ে থাকে না, সে তখন ডাক্তার হয়ে যায়। অ্যাকচুয়ালি শুধু ডাক্তার বলে নয়, মহিলা ডাক্তার, মহিলা ইঞ্জিনিয়ার, মহিলা পাইলট বা মহিলা কর্মচারী বা মহিলা সায়েন্টিস্ট, মেয়েরা আজকাল এভারেস্ট জয় করে ফেলছে, মেয়েরা অলিম্পিকে দেশের হয়ে সোনা আনছে, কিন্তু মেয়েরা এখন অবধি আমাদের সমাজে মানুষ হিসেবে সম্মান পাচ্ছে না, তারা কিন্তু মেয়ে মানুষ হয়েই রয়ে যাচ্ছে। আর আরেকটা মেডিকেল কলেজের ঘটনা, সরকারি মেডিকেল কলেজের ঘটনা, যেখানে ছোট 24-25 বয়সী জুনিয়র ডাক্তাররা, মহিলা ডাক্তাররা রাত্রেবেলা ইমার্জেন্সিতে ডিউটি করছেন। একটি মদ্যপ ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে এসেছে, তার হাতে সেলাই করছে, 24 ঘন্টা ডিউটি করার পর না খেয়ে দে। তখন পেশেন্ট বলছে মেয়েটিকে দেখে, ডাক্তার ম্যাডাম ভর্তি করিয়ে নিন, কারণ এতে আমাদের মনেরও শান্তি, চোখেরও শান্তি। পুরুষ কলিগকে বলা হয় ডাক্তার বাবু, আর মেয়ে কলিগকে বলা হয় দিদি বা মাসি। তার ম্যাডাম বলতে বহু মানুষ ভুলে যান আমাদের। রাত্রেবেলা যখন ডিউটি থাকে, একটা অ্যাটাচ টয়লেট থাকে না, এবং প্রপার ডক্টর রেস্টরুমে একটা ছিট কিনে কাজ করে না, স্যানিটাইজেশন তো থাকেই না। প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে বিড়াল, পেশেন্ট পার্টির পটি, প্রত্যেকটা নোংরা, একটা আনহাইজেনিক পরিবেশ। একটা ডাক্তারকে টয়লেট করতে গেলে এমন বহু জায়গা রয়েছে, সিস্টারদের টয়লেটের সাহায্য নিতে হয়, কিংবা হস্টেলে যেতে হয় রাত্রেবেলা। তো এগুলো যদি ওপরে যারা বসে রয়েছেন তারা যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন, এগুলো আমাদের চেয়ে নিতে হচ্ছে, এটাই আমাদের লজ্জার।